একদিন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এমুক জায়গা দিয়ে সফরে বের হও। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফরে বের হলেন। সফর করতে করতে উনি ক্লান্ত হয়ে গেলেন। তখন তিনি একজন রাখালকে দেখলেন, যিনি বকরি চড়াচ্ছে। ওই রাখালকে তিনি বললেন, তোমার কাছে কি কোনো দুধ এবং পানি আছে আমি আহার করার জন্য? তখন ওই ব্যক্তি বললেন, জি আছে। আপনি কি খাবেন, দুধ খাবেন নাকি পানি খাবেন? তখন ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে বললেন, তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো। ওই রাখাল হাতে একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পর তিনি কিছুক্ষণ সামনে গেলেন। সামনে গিয়ে একটি পাথর দেখলেন। ওই পাথরের মধ্যে ওই ব্যক্তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর থেকে পানি বের হচ্ছে। তখন এখান থেকে পানি নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে উনি পানি পান করালেন। তখন ওই রাখাল বলল, তুমি কি এই রহস্য জানতে চাও? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হ্যাঁ, আমি এই রহস্যময় ঘটনা জানতে চাই, পাথর থেকে কিভাবে পানি বের হলো। তখন ওই রাখাল বলল, আমি শুনেছি এই জামানায় একজন আল্লাহর বন্ধু আছে। আমি যেদিন থেকে শুনেছি যে এই জমিনের মধ্যে আল্লাহর একজন খলিল আছে, আল্লাহর একজন বন্ধু আছে, ওই দিন থেকে আমি কোনো কাজ করলে, কোনো ইচ্ছা পূরণ করার চাইলে আমি তার ওসিলা দিয়ে যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাকে দান করে। আমি যে এখান থেকে পানি বের করলাম, পানি বের করার আগে আমি বলেছি, আল্লাহ, আপনার যে বন্ধু এই জমিনে আছে, যে খলিল এই জমিনে আছে, এই খলিলুল্লাহর ওসিলাই আপনি আমাকে পানি দেন। পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর থেকে পানি বের হয়ে গেল। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনি কি সেই খলিলকে দেখতে চান? তখন এই রাখাল বলল, তা তো আমার জন্য খুব খুশির বিষয়, হ্যাঁ, আমি ওনাকে দেখতে চাই। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি সেই খলিল, তুমি যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাও তাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেই। এই কথা শুনে ওই রাখাল খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, আপনি কি আসলে সেই খলিল? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি সেই খলিল। এই কথা শুনে ওই রাখাল বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার ইন্তেকাল হলেন। ইন্তেকাল হওয়ার পর আসমান থেকে দুটি নূরের জ্যোতি নামলো, নেমে তার লাশের চারপাশে ঘুরলো। ঘোরার পর কিছুক্ষণ পর দেখা গেল তার লাশটা এখানে নেই। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আমি বুঝতেও পারি নাই তার লাশ জমিনে নাকি আসমানে। একজন ইব্রাহিম নবীর উসিলায় যদি ওই জামানার কোনো মানুষ যা চায় তাই পেয়ে থাকে, তাহলে আমাদের নবী আখিরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিলাই অবশ্যই আমরা যা চাইবো তা অবশ্যই পাবো। কিন্তু ইখলাস রাখতে হবে, নিয়ত রাখতে হবে সহি।